ধর্ষকের ফাঁসি হোক, উপযুক্ত বিচার হোক। তারা যেভাবে ছোট বাচ্চাটাকে এমন ভাবে অত্যাচার করেছে, আমরাও চাই যে তারও সেইভাবে অত্যাচার করে মারা হোক। 24-এর গণ অভ্যুত্থানের পরেও 2025 সালে এসে আমরা মেয়েরা কি সেফ? আমরা কি বাইরে যেতে পারি? আমরা আমাদের নিজের নিরাপত্তাটাই নিশ্চিত করতে পারছি না। আমরা সরকারের কাছে এবং দেশের প্রত্যেকটি জনগণের কাছে ইন্ডিভিজুয়ালি বলতে চাই, আমাদের দেশে যেন এরকম নেককারজনক ঘটনা না ঘটে, তীব্র নিন্দা জানাই। আমরা এখানে আমরা যারা আছি, আমরা আমাদের দাবি নিয়ে আসছি। এই যে ধর্ষক হচ্ছে, আসলে ধর্ষকের বিচারটা কোথায় পাচ্ছি আমরা? আমরা আজকে যারা এই যে বাহিরে আছে, সবাইকে যদি মানে আপনার আত্মীয় যদি আপনার মেয়ে যদি আজকে ধর্ষিত হয়, তখন কি জবাব দিবেন? আপনি এটা মেনে নিতে পারবেন? আমাদের মেয়েদের নিরাপত্তাটা কোথায়? শ্বশুর বাড়িতে বাহিরে যেখানে যায়, আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা মেয়েরা চাই আমরা আমাদের নিরাপত্তা চাই। ধর্ষকের চূড়ান্ত শাস্তি হোক, তার শাস্তি ফাঁসি হোক। যেহেতু আমরা মেয়ে, আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা রাস্তায় সঠিকভাবে চলাফেরা করতে পারি না, আমাদেরকে কোনোভাবে সঠিকভাবে চলাফেরা করতে দেয় না, আমাদের উপর নির্যাতন করা হয়। বাংলাদেশটা স্বাধীন কোথায়? সবাই বলে নারী দিবস, 8ই মার্চ নারী দিবস, কিন্তু নারী দিবস কিভাবে পালন করা হয়? নারীর কোনো স্বাধীনতা আছে? আমরা নিজেরাই তো সেফ না, প্রশাসন আমাদের জন্য কি করতে পারতেছে? এখন আসিয়ার যে অবস্থা, এখন পুরো বাংলাদেশের মেয়েদের তো কোনো নির্ভরশীলতা নাই। এখন প্রশাসন আমাদের জন্য কি করতে পারতেছে? তার জন্য উপযুক্ত বিচার আমরা চাই। গত 5ই মার্চ দিবাগত রাতে মাগুরার যে আলোচিত ঘটনা ঘটেছে ছোট্ট শিশু আসিয়ার সঙ্গে, সেই বিষয়টিকে ঘিরে কিন্তু মাগুরাতে বিক্ষোভ সহ এই আসিয়ার সঙ্গে যারা ঘটিয়েছে তাদেরকে ফাঁসির দাবি চাচ্ছে এবং জনসমক্ষে ফাঁসির দাবি করছে। গতকালকে এই শিশুটির মা, আসিয়ার মা, মাগুরা সদর থানায় একটি মামলা করে 4 জনের বিরুদ্ধে, এবং এই 4 জনকে পুলিশ আটক দেখিয়েছে এবং এই 4 জনের ফাঁসির দাবিতে কিন্তু মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ থেকে ছাত্র জনতা কিন্তু একটি মিছিল বের করে নিয়ে এসে মাগুরা শহর ঘুরে চৌরঙ্গীর মোড় হয়ে এই মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চত্বরে গেটের সামনে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং অনশন করছে। তাদের দাবি গত 24 ঘন্টার ভিতরে কিন্তু তাদের কে ফাঁসি জনসমক্ষে ফাঁসি চাচ্ছেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে বিক্ষোভ করছে এবং অনশন করছে। যদি তাদেরকে যারা এই আসিয়ার সঙ্গে এই অনৈতিক ঘটনাগুলো ঘটেছে, তাদের সঙ্গে এই আসিয়ার সঙ্গে যারা ঘটিয়েছে তাদেরকে ফাঁসির দাবি চাচ্ছে এবং জনসমক্ষে ফাঁসির দাবি করছে। না হলে সামনের দিনে কিন্তু আরো বড় ধরনের কর্মসূচি দেবে, এটাই জানিয়েছে। তাছাড়া আজকে এই জজ আদালতের সামনে কিন্তু এই ফাঁসির যে দাবি চাচ্ছে জনসাধারণরা, তারা যদি এই ফাঁসি না দেয় তাহলে তারা জেলা কারাগারের সামনে কিন্তু যে এই অনশন করবে, এটাই জানিয়েছে। এই ছিল মাগুরা থেকে শিশু আসিয়ার সর্বশেষ খবর। সুজন মাহমুদ, ATN বাংলা, মাগুরা।